হ্যাঁ, তাহলে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম থ্রি ফেজ রেকটিফায়ার নিয়ে। রেকটিফায়ার আমাদের শেষ হয়ে গেছে, এই পর্যন্ত আমরা পড়ে ফেলছিলাম। আজকে আমরা দেখব ইনভার্টার। ইনভার্টার কি? ইনভার্টার হলো এটা হলো ডিসি টু এসি কনভার্টার। অর্থাৎ আমরা যদি ইনপুট হিসেবে কোনো ডিসি সিগন্যাল দেই, আমাদের সেই ডিসি সিগন্যালটা কি হয়ে যাবে, এসি সিগন্যালে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এসি সিগন্যাল হিসেবে সেটা কনভার্ট হয়ে যাবে। এই ধরনের ডিভাইস গুলো যেগুলো ডিসি কে এসি করে, সেগুলোকে আমরা ইনভার্টার বলি। ইনভার্টার সাধারণত ইউজ কোন কোন জায়গায় হয়? এক নাম্বার ইউপিএস বা আইপিএস। আমরা যে ইউপিএস বা আইপিএস ইউজ করি সেখানে ইনভার্টার ইউজ হয়, কারণ এখানে ব্যাটারি থেকে আমাদের এসি সিগন্যালে কনভার্ট করা হয়, তাই না? আরেকটা হলো সোলার প্যানেল। এখন সোলার এনার্জি থেকে, সোলার প্যানেল থেকে যে এনার্জি আমরা পাই, তোমাদেরকে সোলার প্যানেল স্যার পুরোটা পড়াইছিল ভালো করে? সোলার নাফিস স্যার পড়াইছে। জি স্যার। নাফিল স্যার পড়াইছে সোলার কিভাবে, ইলেকট্রিসিটি কিভাবে জেনারেট হয়, তারপরে সোলার পাওয়ার, সোলার প্ল্যান্ট কিভাবে ডিজাইন করে, এগুলো পড়াইছে? না জি স্যার, স্যার। ওরকম ভাবে না স্যার। স্যার হ্যাঁ, ডিপ অত ভাবে, ভালোভাবে অতটা না, ডিপ না, কিন্তু কিন্তু স্যার মানে পড়াইছে। আচ্ছা ঠিক আছে। এখন স্যার সোলার মানে প্যানেলে, বেসিক এর উপরে হ্যাঁ, স্যার। সোলার প্যানেল গুলোতে যে জিনিসটা হয় সেটা হলো এই সোলার এনার্জি থেকে, অর্থাৎ ফোটন থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, তাই তো, তাই না? এখন ফোটন থেকে যে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, জি স্যার, প্রথম এই থেকে। জি স্যার। ইলেকট্রিসিটিটা হলো আমাদের ডিসি, অর্থাৎ আমরা এখানে ডিসি কারেন্ট পাই এখান থেকে। ঠিক আছে, ফোটন কণা যখন আমাদের পিএন জাংশনে জি হিট স্যার। করে, ফোটন কণা যখন পিএন জাংশনে হিট করে, তখন সেখান থেকে কি হয়, আমাদের ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়, জেনারেট হয়। অর্থাৎ আমাদের যখন ফোটন কণা যখন কোনো পিএন জাংশনের ভিতরে হিট করবে, তখন সেই জাংশনে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। এই ইলেকট্রন হোল পেয়ারটাকে কোনো একটা ভোল্টেজের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট দিকে যদি আমি গাইডেড করি, অর্থাৎ নির্দিষ্ট দিকে যদি আমি ফ্লো করাই, তাহলে আমাদের সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি আমার টিউটোরিয়ালটা আমার স্ক্যান করা থাকলে আমি তোমাদের দেখাইতে পারতাম, যদি স্ক্যান করাটা থাকতো। ঠিক আছে, তারপরেও তুমি যদি ইউটিউবে যাও, ইউটিউবে অনেক বিভিন্ন লিঙ্ক আছে, আমি আগের ক্লাসগুলোতে পড়াইছিলাম। আমাদের এই এই গ্রুপেও আছে, এই গ্রুপেও দেখবা শেষের দিকে, অথবা আমার ইউটিউব চ্যানেলে মনে হয় বিগত ক্লাসে আমি পড়াইছিলাম, শেষের দিকে এগুলো আছে। যেখানে আমি সোলার প্ল্যান পড়াইছিলাম, জি এগুলো স্যার। আলোচনা করছিলাম, দেখো নিচের দিকে আছে। অন্য ক্লাসে পড়াইছিলাম, বিশেষ করে ফার্স্ট ব্যাচে। এখানে দেখলে একটু বুঝতে পারো, যদিও ওই সময় ভিডিওগুলো মোবাইল দিয়ে বানাইছি, তারপরেও এই ভিডিওগুলো দেখলে, যেমন ধরো অটো সাইকেল, সোলার, ডিজাইন অফ সোলার সিস্টেম ফর এ পার্টিকুলার লোড, হাউ সোলার সেল ওয়ার্কস, এসি টু এসি কনভার্টার, এগুলো সব পড়াইছিলাম। এই যে ডিসি ডিসি কনভার্টার, এগুলো আগে থেকে দেখতে পারো যদি তোমাদের সমস্যা হয় বুঝতে। আগের ক্লাসেও আমি পড়াইছিলাম, এই সাবজেক্ট নিচ্ছিলাম তো, আর তোমাদের ওইটাও আচ্ছা। নিচ্ছিলাম, কি বলে এটাকে, যে স্পেশাল মেশিন, যেটা এনার্জি কনভার্সনের স্পেশাল মেশিন, ওইটাও নিচ্ছিলাম। তো এখানে দেখা যায় হাউ সোলার সেল ওয়ার্কস এন্ড রিনিউয়েবল এনার্জি, the design of solar system for a particular load energy, wind energy and design of wind turbine for a particular load, Fourier series and Fourier transform, continuous, মানে এগুলো পড়াইছিলাম আমি সবই। তো এখান থেকে সোলার প্যানেল কি, কিভাবে কাজ করে, তারপরে কিভাবে সোলার সিস্টেম ডিজাইন করে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, যদি সমস্যা হয়। তো যে জিনিসটা আচ্ছা। বলতেছিলাম সেটা হলো যে সোলার প্ল্যান্টে যে জিনিসটা হয় সেটা হলো, ফোটন যখন কোনো পিএন জাংশনে হিট করে, তখন সেখান থেকে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়। এই ইলেকট্রন হোল পেয়ারটাকে কোনো একটা নির্দিষ্ট দিকে ফ্লো করাইলে আমরা সেখান থেকে ডিসি কারেন্ট পাই। তো এই ডিসি কারেন্টটাকে আমাদের কি করতে হয়, আমরা তখন ব্যাটারিতে এটাকে স্টোর করে রাখি, তাই না? ব্যাটারিতে স্টোর করে রাখি। এই ব্যাটারি থেকে আমরা ইনভার্টার দিয়ে সেই ডিসি কারেন্টটাকে নিয়ে আমরা কি করি, ইউজ করে থাকি। এই হলো সোলার প্যানেলের কাজ। আবার মনে করলো যে উইন্ড মিল, উইন্ড মিলে কি হয়, উইন্ড মিলে যে কাজটা হয় যে বড় বড় ফ্যান ঘুরতেছে, তাই না? যে উইন্ড মিল, আমাদের পাখা ঘুরতেছে বাতাসে। তো সেখান থেকে আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে ওই উইন্ড মিলের মাধ্যমে, সেই ইলেকট্রিসিটি জেনারেট গুলো কিন্তু এক রেট হয় না, একরকম হয় না। কারণ এটা টোটালটাই ডিপেন্ড করে হইলো তোমার মুভমেন্টের উপরে। পাখা যত ঘুরবে, যত জোরে জোরে পাখা ঘুরবে, তত বেশি ইলেকট্রিসিটি প্রডিউস হবে, তাই না?
এখন এগুলো কিন্তু একরকম হয় না সব জি সময়, স্যার। তাই না? তো এগুলোকে আসলে সরাসরি ইউজ করা কষ্টকর, কারণ এগুলো ফ্রিকোয়েন্সি বিভিন্ন বিভিন্ন হয়, অ্যামপ্লিটিউড বিভিন্ন হয়ে যায়। তো এই কারণে যে কাজটা করি, এই এনার্জি গুলোকে আমরা ডিসিতে কনভার্ট করি। এখন সমস্ত কিছু ডিসিতে তো একই রকম, তাই না? তুমি যখন যে কোনো একটা কিছুকে হুম। ডিসিতে কনভার্ট করবা, ডিসিতে স্যার। তো আর অ্যামপ্লিটিউড, ডিসিতে তো মনে করলা যে আর ফেজের কিছু নাই, ডিসিতে তোমার ফ্রিকোয়েন্সির কিছু নাই, সব একই রকম। তো এই ডিসিতে কনভার্ট করে এটাকে ব্যাটারিতে স্টোর করি, এই ব্যাটারি থেকে পরবর্তীতে ব্যাকআপ নিয়ে আমরা ইনভার্টার দিয়ে এটা আমরা ইউজ করি, এতে করে আমাদের ইউজটা সুবিধাজনক হয়। ঠিক আছে, কারণ একটা পার্ট নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল আমরা তখন জেনারেট করতে পারি। এই হলো একটা বিষয়। আরেকটা হলো টু কন্ট্রোল সিনক্রোনাস এসি মোটর একটা। এখন ইনভার্টার আরেকটা কাজে ইউজ করা হয়, সেটা হলো সিনক্রোনাস এসি মোটর। সিনক্রোনাস এসি মোটর গুলো, যেগুলো সিনক্রোনাস মোটর গুলো তোমরা পড়ছো না? সিনক্রোনাস মোটর, জি স্যার, সিনক্রোনাস মোটর পড়া হয়েছে। জি স্যার, পাওয়ার সিনক্রোনাস সিস্টেমে। মোটরে না না, ওই যে ইয়েতে। মেশিনে, হ্যাঁ মেশিন টু সিনক্রোনাস মোটর একটা স্যার, বৈশিষ্ট্য কি মেশিনে। বলতো দেখি? জি হ্যাঁ, স্যার। সিনক্রোনাস মোটর সম্পর্কে একটু বলতো, ধারণা দাও তো আমারে, কতটুকু মনে আছে এই ধরনের মোটর গুলো কিভাবে অপারেট করে, আর এই মোটর গুলো সুবিধা কি, এই মোটর গুলো ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, একটু বলো তো দেখি, স্যার মনে আছে? বলতেছি। আমার তো মনে আছে। সিনক্রোনাস মোটরটার একটা বৈশিষ্ট্য হলো এর স্পিড সবসময় ফিক্সড, এ অল টাইম সিনক্রোনাস স্পিডেই মুভ করবে সিনক্রোনাস মোটর, তাই না? ধরো 300 আরপিএম এর জি সিনক্রোনাস স্যার। স্পিড, সে এই স্পিডেই মুভ করবে, এর থেকে কোনো সময় কমবেও না বাড়বেও না। ঠিক আছে, সে হয় এই স্পিডে মুভ করবে, অথবা জি তার স্যার। তার উপর যে লোড এত বেশি চাপানো হয়, সে থাইমে পড়বে। ঠিক আছে, সে থাইমে পড়া এবং মুভ করা হুম। ছাড়া এই স্পিডে তার দ্বিতীয় কোনো স্টেট নাই। সে যদি চলে, রান করে, তাহলে সিনক্রোনাস স্পিডেই রান করবে, আর নতুবা সে থাইমে যাবে। এটা হলো এই মোটরের বৈশিষ্ট্য, তাই না? অর্থাৎ এয়ার স্পিড হলে ফিক্সড, এয়ার স্পিডের কোনো হেরফের হয় না। আর সিনক্রোনাস মোটরটা রান করাইতে গেলে একটা একটা সেলফ ডিসি কারেন্ট স্টার্টিং লাগে। কি বলো? সেলফ স্টার্টিং করতে পারে না স্যার, মানে হ্যাঁ হ্যাঁ সিনক্রোনাস মোটর স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে স্টার্ট নিজে নিজে হইতে পারে স্টার্ট না। হতে পারে না। এর জন্য একটা ডিসি এক্সাইটেশন লাগে, অর্থাৎ একটা ডিসি কারেন্ট লাগে। ডিসি কারেন্টটাকে সিনক্রোনাস জি, স্যার। ওয়েতে আমাদের ডিসি কারেন্ট দিলেই এই সিনক্রোনাস মোটরটা স্টার্ট হয়, আদারওয়াইজ সেই স্টার্ট হয় না। ঠিক আছে, এই সিনক্রোনাস স্পিডটা কি? সিনক্রোনাস স্পিড হলো ওই থ্রি ফেজ যে আমাদের উইন্ডিং আমরা পেঁচাই মোটরের ভিতরে যে থ্রি ফেজ উইন্ডিং পেঁচাই, এই থ্রি ফেজের কারণে ওখানে একটা রোটেটিং ফ্লাক্স তৈরি হয়, তাই না? আমরা যে থ্রি ফেজ উইন্ডিংটা মোটরের মধ্যে পেঁচাইতাছি, হুম। এই থ্রি ফেজ উইন্ডিং এর কারণে আমাদের সেখানে একটা রোটেটিং ফ্লাক্স তৈরি হয়। তোমরা মেশিনে পড়ছো যে থ্রি ফেজ থেকে কিভাবে রোটেটিং ফ্লাক্স তৈরি হয়, পড়ছো না মেশিনে? হ্যাঁ, জি স্যার। ওয়াহিদ স্যার মনে নিছিল থ্রি ফেজ মোটর থেকে কিভাবে রোটেটিং ফ্লাক্স তৈরি হয়। তো ওইখান থেকে যে রোটেটিং ফ্লাক্স তৈরি হয়, ওই রোটেটিং ফ্লাক্সের যে স্পিড, সেটাই হলো তার সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, কোন মোটর যদি ওই ফ্লাক্সের স্পিডে রোটেট করে, তাহলে মানে সেটা হলো সে সিনক্রোনাস স্পিডে রোটেট জি করতেছে। স্যার। আমাদের সিনক্রোনাস মোটরের মধ্যে যে জিনিসটা করা হয়, সেটা হলো এর এর যে আমাদের কি রোটরের যে উইন্ডিং আছে, ওই রোটরের উইন্ডিং এর মধ্যে একটা ডিসি এক্সাইটেশন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ একটা ডিসি কারেন্ট দিয়ে দেওয়া হয়। এই ডিসি কারেন্টের কারণে সে যে রোটরের উইন্ডিংটা ম্যাগনেটাইজড হয়ে যায়, অর্থাৎ একটা এখানে বেশি নর্থ কারেন্ট। পোল এবং সাউথ পোল ক্রিয়েট হয়, তাই না? হ্যালো, জি স্যার। জি মোটরের তো স্যার। দুইটা পার্ট থাকে, জি একটা স্যার। হলো স্ট্যাটর, জি স্যার, একটা নর্থ আর একটা সাউথ। ও স্টেটর রোটর। একটা স্ট্যাটর, একটা হলো রোটর। রোটরের ভিতরে কয়েল থাকে, স্ট্যাটরের ভিতরে জি কয়েল স্যার। থাকে। স্ট্যাটরের ভিতরে থাকে থ্রি ফেজ উইন্ডিং, অর্থাৎ এখানে তারগুলো এমন ভাবে পেঁচানো হয় যেটা আসলে থ্রি ফেজ উইন্ডিং কানেকশন। মোটরের একটা স্পেশাল কানেকশন আছে, থ্রি ফেজ উইন্ডিং কানেকশন। এটা সাধারণত ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর এগুলোতে দেওয়া হয়। তো এই যখন কানেকশন গুলো দেয়, এই থ্রি ফেজ হুম। কানেকশন গুলো দেয়, তখন এখানে থ্রি ফেজ উইন্ডিং এর কারণে এখানে একটা রোটেটিং ফ্লাক্স তৈরি হয় এর মোটরের ভিতরে। ঠিক আছে, জি রোটেট স্যার। ফ্লাক্স মানে হলো ফ্লাক্সটা অনবরত রোটেট করতে থাকে, ফ্লাক্সটা অনবরত রোটেট করতে থাকে। ঠিক আছে, ফ্লাক্স রোটেট করা মানে কি? প্রত্যেকটা ফ্লাক্সকে জি স্যার। যখন রোটেট করার অর্থ হলো এই ফ্লাক্সের এই 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 যে আমাদের এখানে একটা থ্রি ফেজ কানেকশন দেওয়ার ফলে যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করা। ফ্লাক্স রোটেট করার অর্থ কি? ম্যাগনেটিক ফিল্ড রোটেট করে না? ফ্লাক্স জি স্যার, কি? জি ম্যাগনেটিক স্যার। কই ফিল্ড থেকে আসে? করবে। ফ্লাক্স তো আসেই ম্যাগনেট থেকে।
ম্যাগনেট থেকেই তো ফ্লাক্স আসে। জি তাহলে ফ্লাক্স রোটেট করার অর্থ কি? ম্যাগনেটিক জি স্যার ফিল্ড রোটেট করতে জি হবে। স্যার অর্থাৎ এর ভিতরে যে নর্থ পোল সাউথ পোল জেনারেট হইছে আমাদের কারেন্ট ফ্লো করার কারণে দুই এই পাশে নর্থ পোল স্যার সাউথ পোল গুলা রোটেট করতেছে, ঘুরতেছে। ঠিক আছে? তখন স্ট্যাটরের যখন ম্যাগনেটিক ফিল্ড ফলে ঘুরবে, স্যার দুই পাশে স্যার আরেকটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় স্যার, হ্যাঁ মানে হ্যাঁ উপরে আর নিচে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন তখন ঘটনা হলো, এখন আমাদের রোটরটা উপরে তখন আর কি নিচে করবে? স্যার। রোটরের ভিতরে তো একটা উইন্ডিং আছে, এই রোটরের উইন্ডিং এ আমরা কি স্যার রুটর তো স্যার নর্থ আর সাউথ পোলে স্যার করবে স্যার ঘুরবে হ্যাঁ, এটা কেন ঘুরবে? কারণ হলো রোটরের ভিতরে তো স্টেটর উইন্ডিং তো আছে। বাইরের দিকে তখন থাকে হ্যাঁ, স্ট্যাটর তো স্যার হ্যাঁ স্যার আর কারণ হলো স্যার হলো মানে হচ্ছে গেল তখনকে স্যার আমার দুইটা পোল আছে স্যার, তখন তো স্যার সে ঘুরতে পারতেছে না। কিন্তু স্যার যখনকে স্যার মাঝখানে একটা মানে আধান বেশি জমে গেল, তারপরে স্যার আরেকটা স্যার মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো নর্থ আর সাউথ পোল, এখন যার ঘটনা ফলে হলো, স্যার মানে শোনো, ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটরের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এটা একটা আমি বলি। ঠিক আছে? একটু খালি শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাইলেই হবে। নিচে একটা হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে এখানে যে স্ট্যাটরের মধ্যে যে ফিল্ড আসলো, এই ফিল্ডটা তো ঘুরতেছে, তাই না? আর এই ফিল্ড ঘুরলে আমাদের মোটর ঘুরবে, ভালো কথা, মোটর ঘোরা শুরু করবে। কখন ঘোরা শুরু করবে মোটর? যদি এই মোটরের রোটরের মধ্যেও একটা উইন্ডিং থাকে, তাইলেই তো ঘুরবে। তা কি? কেন ঘুরবে? কারণ সে এই মোটরের ভিতরে উইন্ডিংটা ফ্লাক্স কাট করবে। এই মোটরের রোটরের ভিতরে যে উইন্ডিং আছে, এই রোটর, এটা রোটর, রোটর মানে হলো এই ভিতরে যে ছোট পার্টটা, এর ভিতরে যে উইন্ডিং আছে, এর এই উইন্ডিং গুলো যখন ফ্লাক্স কাট করবে, তখন এই এই উইন্ডিংটা কি করবে? ঘোরা শুরু করবে। এটা কোন মোটরে হয়? ইন্ডাকশন মোটরে হয়। কিন্তু সিনক্রোনাস মোটরে যে কাজটা করা হয়, এইখানে যে উইন্ডিংটা আছে, এটাকে কি করা হয়? ডিসি কারেন্ট দিয়ে এক্সাইট করা হয়, ডিসি কারেন্ট দিয়ে। অর্থাৎ এই রোটরের ভিতরে যে উইন্ডিংটা আছে, এটাকে ডিসি কারেন্ট দিয়ে এক্সাইট করা হয়। ডিসি কারেন্ট দিয়ে এক্সাইট করলে যে জিনিসটা হয়, এই রোটরের ভিতরে উইন্ডিংটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ হয়ে যায় নর্থ পোল, আর একটা অংশ হয়ে যায় সাউথ পোল। এটা হয়ে গেল নর্থ পোল, এটা হয়ে গেল ধরো সাউথ পোল। ঠিক আছে? সাউথ পোল হ্যাঁ, এই কাজটা আরেকটা মোটরেও করা হইতো। সেই মোটরটা হলো ডিসি মোটর। ডিসি মোটরে যেরকম আমাদের এক্সাইটমেন্ট দিয়ে ডিসি কারেন্ট দিয়ে নর্থ পোল সাউথ পোল তৈরি করা হয়, এই সিনক্রোনাস মোটরেও এই আলাদা করে রোটরের মধ্যে ডিসি কারেন্ট সাপ্লাই দিয়ে নর্থ পোল সাউথ পোল তৈরি করা হয়। এই নর্থ পোল এবং সাউথ পোল যেটা তৈরি হলো, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মুভ করে না। কারণ কি? কারণ এখানে না কোনো এসি সাপ্লাই দেওয়া হয় না, এখানে শুধু ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে। আর ডিসি কি? ডিসি হলো ফিক্সড। ডিসি যেহেতু ফিক্সড, সেহেতু এখানে নর্থ ফিক্স। পোল সাউথ পোল যে তৈরি হবো, এটাও ফিক্সড, তাই না? জি স্যার এখন হ্যাঁ ঘটনা হলো, এটা তো ফিক্সড, ভালো কথা। কিন্তু এই যে আমি স্ট্যাটরের মধ্যে একটা ফিল্ড জেনারেট করছি, যেখানে নর্থ পোল এবং সাউথ পোল আছে, এই নর্থ পোল এবং সাউথ পোল তো ঘুরতেছে, ঘুরতেছে না? ঘুরতেছে। জি জি স্যার স্যার। তাহলে ঘুরতেছে এই স্ট্যাটরের যে জায়গায় সাউথ পোল থাকবে, ধরো এই জায়গায় সাউথ পোল থাকবে, এ কি করবে? এই নর্থ পোল, বাধা দেব স্যার, এই স্যার নর্থ বাধা দেব স্যার। এই নর্থ পোলটাকে সে আকর্ষণ করবে, তাই না? জি এই স্যার। যে স্ট্যাটরের যে সাউথ পোল আছে, যেটা ঘুরতেছে, সে কি করবে? এই নর্থ পোলটাকে আকর্ষণ করবে, তাই না? এই সাউথ পোলটা যদি এইদিকে মুভ করে, হুম মুভ করে যদি এইদিকে চলে আসে, তাহলে কি করবে? এই নর্থ পোলটা ওইদিকে মুভ করে চলে আসবে, তাই না? এই সাউথ পোলটা যদি আমার জি এইদিকে স্যার। চলে আসে, হুম তাহলে কি করবে? এই নর্থ পোলটা ওইদিকে চলে আসবে, আসবে না? অর্থাৎ এই এই জি স্যার স্ট্যাটরের সাউথ পোল আর রোটরের নর্থ পোল পরস্পরকে লক করে ফেললো, একটা আরেকটাকে এক অ্যাট্রাকশন করে, হুম চৌম্বক আকর্ষণের কারণে নর্থ পোল সাউথ পোল পরস্পরকে অ্যাট্রাক্ট করলো, একটা আরেকটাকে লক করে ফেললো। এখন স্ট্যাটর ঘুরতেছে মানে হলো রোটর ঘুরতেছে। এই কারণে সিনক্রোনাস মোটরের হুম সিনক্রোনাস স্পিড যত হয়, অর্থাৎ স্ট্যাটরের ফিল্ড যে স্পিডে ঘুরে, আমাদের রোটরটা সেই স্পিডেই ঘুরে। রোটর টেস্ট ক্লিয়ার? করে। জি স্যার। এটাই হলো। জি আর স্যার। এখন মনে করো যে আমি এই রোটরের ভিতর তো শাফট আছে, এই ধর একটা শাফট আছে, ধরে শাফট দিয়ে কোনো কিছু আমি মোটর আমি কি করি? মোটর কি কাজে ব্যবহার করি? কোনো কিছু তোলার জন্য, কোনো কিছু টানার জন্য, এগুলোর জন্য তো মোটর ব্যবহার করি, তাই না? তো জি শাফটের সাথে স্যার ধরো হ্যাঁ কোনো একটা ভারী জিনিস আমি লাগাই দিছি, অর্থাৎ লোড বাড়াই দিছি। লোড বাড়াই দিলে কি হবে? আস্তে 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 কি হবে? এই স্ট্যাটর এবং এই স্ট্যাটরের সাউথ পোল, রোটরের নর্থ পোলের মধ্যে ডিসটেন্স বাড়তে থাকবে, অর্থাৎ লক আস্তে আস্তে ছুটে যেতে থাকবে, তাই না? কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লোড চাপায় জি দিলে, স্যার অর্থাৎ প্রত্যেকটা জিনিসের তো একটা ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত লোড চাপাই দিলে কি হবে? এই লকটা ছুটে যাবে, এই লকটা ছুটে গেলে ধাপ করে তখন মোটরটা কি হবে? বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো তো? অর্থাৎ সে হুম জি যতক্ষণ স্যার ঘুরবে, জি স্যার ততক্ষণ জি স্যার। সিনক্রোনাস স্পিডেই ঘুরবে।
আর বেশি লোড চাপাই দিলে সে কি করবে, আস্তে আস্তে লক ছুটে যাবে, সে মোটরটা থামে যাবে। ঠিক আছে, এই হলো সিনক্রোনাস মোটরের সহজ ভাষায়, মানে একদম বাচ্চাদের ভাষায় সিনক্রোনাস মোটর। এখন বুঝছি। এখন এই সিনক্রোনাস মোটরটা আরো বিভিন্ন কাজে ব্যবহার হয়। এর মধ্যে একটা কাজ হলো, যারা পাওয়ার সিস্টেমে আমাদের যখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বাইরে যায়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য আমাদের সিনক্রোনাস মোটর ব্যবহার হয়। তো সিনক্রোনাস মোটরের এই ডিসি এক্সাইটেশনের উপর ডিপেন্ড করে সিনক্রোনাস মোটরকে 3টে মোডে অপারেট করানো যায়। এর মধ্যে একটা মোড হলো, সেটা হলো যে জিরো পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পিওরলি রেজিস্টিভ মোড। ঠিক আছে, অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মোড। সিনক্রোনাস মোটরকে একটা মোডে অপারেট করা যায়, সেটা হলো এই ডিসি এক্সাইটেশন বাড়ায় কমায়। সেটা হলো এই ফিল্ড এক্সাইটেশন বাড়ায় কমায়, এটাকে 3টে মোডে অপারেট করা যায়। এক হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, 2 নাম্বার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 3 নাম্বার হলো লিডিং পাওয়ার ফ্যাক্টরে। ঠিক আছে, এখন পাওয়ার ফ্যাক্টর কারেকশন করার জন্য পাওয়ার সিস্টেমে যখন মনে করলো কোনো একটা এলাকায় ধরো আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বাইরে গেল, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়ে গেল, পাওয়ার ফ্যাক্টর ডিক্রিজ করে ফেললো, আমাদের তখন কি করা প্রয়োজন পড়ে, পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ করার প্রয়োজন পড়ে। তখন আমরা যে কাজটা করি, লাইনের সাথে প্যারালালি সিনক্রোনাস মোটরকে কানেক্ট করে দেই উইথ ওভার এক্সাইটেড ডিসি এক্সাইটেশন, ওভার ডিসি এক্সাইটেশন, অর্থাৎ আমাদের ডিসি এক্সাইটেশন বাড়াই দিয়ে, এই ফিল্ডের ডিসি এক্সাইটেশন বাড়াই দিয়ে সিনক্রোনাস মোটরকে যদি কোনো একটা সিস্টেমের সাথে প্যারালালি কানেকশন করে দিতে পারি, তাহলে ওই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে যায়। কারণ তখন সিনক্রোনাস মোটর যে কাজটা করে সেটা হলো লিডিং পাওয়ার ফ্যাক্টর সাপ্লাই করে। ঠিক আছে, এই কাজটা করে। তো এই জিনিসটাই টু কন্ট্রোল সিনক্রোনাস এসি মোটর, এই সিনক্রোনাস এসি মোটরকে কন্ট্রোল করার কারণেও জন্যও আমরা ইনভার্টার ব্যবহার করি। এই যে আমরা ডিসি ফিল্ডটা ডিসিটা আমরা সাপ্লাই দিই, এই ডিসিটা কই থেকে আসে? এই ডিসিটা আমাদের কোন একটা এসি সোর্স থেকে ইনভার্টারের মাধ্যমে ডিসি করে আমাদের এটা সাপ্লাই দিই। এই কাজটা করা হয় এখানে, যে এইটুকু আলোচনা আর কি, এইটুকু এই টপিক থেকে একটু বাইরে গেল আর কি। ঠিক আছে, তো এইটুকু বুঝাইতে গেলে এতক্ষণ আলোচনা হয়ে গেল। বুঝতে পারছো তো? এই যে ডিসি এক্সাইটেশন এটা কি দিয়ে দেই? এই সাধারণত ইনভার্টার দিয়ে আমরা এই কানেকশনটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, কারণ এই জিনিসটা কই ইউজ হয়? এই জিনিসটা সাধারণত পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়। পাওয়ার প্ল্যান্টে ইউজ হয় না? এখন পাওয়ার প্ল্যান্টে এই ইন্ডাকশন সিনক্রোনাস মোটরের জন্য আলাদা করে ব্যাটারি রাখা, আলাদা করে তোমার মনে করলো ডিসি মোটর রাখা, তো ঝামেলার কাজ না। কারণ পাওয়ার প্ল্যান্টে প্রচুর পরিমাণে এসি পাওয়ার পড়ে আছে, কারেন্টই পড়ে আছে, ওটা কারেন্টের ইফেক্ট। তো সেখান থেকে আমি আলাদা করে আমি জেনারেটর দিয়ে ডিসি উৎপাদন করে তারপরে এখানে দিব, তা তো না। ওই কারেন্টটাকে ইনভার্টার দিয়ে কি করতেছি, অথবা মনে করো যে কোন একটা স্টোর করে যে জিনিসটা করতেছি সেটা হলো কি কয়, এক সেকেন্ড, সিনক্রোনাস এসি মোটর। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, এই জিনিসটা বুঝতে পারছো তো জিনিসটা? জি স্যার, এটা বুঝছি স্যার। ওকে ওকে, আচ্ছা বুঝতে পারছো শেষই স্যার বুঝাইছি, ওইটুকু আর তো ফিরে নিয়ে যাবো। ওকে, তাহলে আমরা একটু হ্যাঁ, তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো ইনভার্টার সম্পর্কে। ঠিক আছে, তো ইনভার্টার গুলো সাধারণত 3 ধরনের ইনভার্টার হতে পারে। ইনভার্টার 2 ধরনের হতে পারে, এক হলো সিঙ্গেল ফেজ ইনভার্টার, 2 হলো 3 ফেজ ইনভার্টার। ঠিক আছে, হ্যালো, জি স্যার, সিঙ্গেল ফেজ ইনভার্টার, আরেকটা হচ্ছে 3 ফেজ ইনভার্টার। তো সিঙ্গেল ফেজ ইনভার্টার হলো 2 ধরনের, এক হলো হাফ ব্রিজ আর একটা হলো ফুল ব্রিজ। ঠিক আছে, আর একটা হলো 3 ফেজ ইনভার্টার। এখন সিঙ্গেল ফেজ ইনভার্টার 2 ধরনের, একটা হলো হাফ ব্রিজ ইনভার্টার আর একটা হলো ফুল ব্রিজ ইনভার্টার। তো হাফ ব্রিজ সিঙ্গেল ফেজ ইনভার্টার জিনিসটা কি? হাফ ব্রিজ সিঙ্গেল ফেজ ইনভার্টার জিনিসটা হলো আমাদের এই যে নিচের চিত্রে আমরা যেটা দেখতেছি এটা হলো হাফ ব্রিজ সিঙ্গেল ফেজ ইনভার্টার, আবার নিচের এই চিত্রে যেটা দেখতেছি হ্যাঁ প্র্যাকটিক্যাল হাফ ব্রিজ, আর এটা হলো আমাদের ফুল ব্রিজ ইনভার্টার। আচ্ছা, হ্যাঁ, হাফ ব্রিজ সিঙ্গেল ফেজ ইনভার্টার জিনিসটা হলো, ধরো এমন কোন ইনভার্টার আছে যে ইনভার্টারটা কোন একটা ডিসি ভোল্টেজকে কি করতেছে, ইনভার্ট করে ফেলতেছে, অর্থাৎ ডিসি ভোল্টেজ থেকে সে এসি ভোল্টেজে কনভার্ট করতেছে। কিন্তু কনভার্ট করার সময় সে যে কাজটা করতেছে, ওই ডিসি ভোল্টেজের যে অ্যামপ্লিটিউড ছিল, সে যখন এটাকে এসি করে ফেলতেছে তখন তার অ্যামপ্লিটিউডকে হাফ করে ফেলতেছে। বুঝতে পারছো? ধরো এই জায়গার একটা স্যার ডিসি কে স্যার এসি করবে, এসি করার সময় সে অ্যামপ্লিটিউডকে হাফ করে ফেলতেছে, অর্ধেক করে ফেলতেছে। নেগেটিভটা বাদ দিয়ে ফেলতে, না না, নেগেটিভ থাকলে তো এসি হবে না, নেগেটিভ তো থাকবে। ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি,
ধরো এই জায়গায় হলো আমাদের ভি পরিমাণ ভোল্টেজ ছিল, ঠিক আছে, এই জায়গায় ধরো ভি পরিমাণ ভোল্টেজ ছিল, ধরো 10 ভোল্ট, 10 ভোল্ট ডিসি। এই 10 ভোল্ট ডিসি কে যখন সে এসি করতেছে, তখন সে কি করতেছে, 5 ভোল্ট পজিটিভ হাফ সাইকেল, 5 ভোল্ট নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ পজিটিভ দিকে অ্যামপ্লিটিউড 5 ভোল্ট করতেছে, নেগেটিভ দিকে অ্যামপ্লিটিউড 5 ভোল্ট করতেছে, অর্থাৎ ভোল্টেজ থেকে সে হাফ করে ফেলতেছে, V/2 করে ফেলতেছে। এই যে V/2 করে ফেলতেছে সে, বুঝতেছ? জি স্যার। অর্থাৎ 10 জি ভোল্ট স্যার। পজিটিভ হাফ সাইকেল, 10 ভোল্ট নেগেটিভ হাফ সাইকেল না বাড়ায় সে কি করতেছে, 5 ভোল্ট পজিটিভ হাফ সাইকেল, 5 ভোল্ট নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ অ্যামপ্লিটিউডকে সে হাফ করে ফেলতেছে। তো এই ধরনের ইনভার্টার গুলোকে বলা হয় হাফ ব্রিজ ইনভার্টার। বুঝতে পারছো? হাফ করার কারণ স্যার হাফ মানে করার কারণ হলো এটা হলো সার্কিটের আগে বৈশিষ্ট্যের কারণে হাফ হয়, ঠিক আছে? আগে থেকে স্যার এক সাইড অফ হয়ে যায় স্যার। জি স্যার, হাফ ব্রিজে স্যার। এটা তাহলে এই এটা ব্যাটারি কিভাবে, গুলো কাজ হ্যালো, স্যার নেগেটিভ আমি যখন স্যার ইয়েতে এসিতে বসছিলাম স্যার, তখনকার স্যার হাফ ব্রিজে স্যার মানে যখনকার স্যার সাইনোসয়েডাল ছিল, তখনকার স্যার মানে নিচে যে নেগেটিভ সিগন্যালটা আছে সেটা তো স্যার বাদ গেছিল স্যার, মানে স্যার এসির ক্ষেত্রে স্যার, ওইটা কোন জায়গায় স্যার হাফ বলছো? ব্রিজে। হাফ ব্রিজ তো বলছো রেকটিফায়ার, ওটা রেকটিফায়ারে তো নিচেরটা বাদই যাবে, কারণ ওটা রেকটিফাই করে ফেলতেছে, নিচেরটা থাকলে তো ওটা ডিসি হলো না, এসি হয়ে গেল। রেকটিফায়ারের কাজ কি? ডিসি বানানো। ডিসি বানালে কি নেগেটিভ সাইকেল যাইতে পারবে? আর এটা এসি। আর এটা এসি, এটা নেগেটিভ জি স্যার, এটা এসি হবে না। এটা উপরের দিকে সিগন্যাল ছিল, এটা ছিল উপরের দিকে সিগন্যাল, এটা পিউল ডিসি ছিল। এটাকে সে দুই দিকে সিগন্যাল করবে, সে বাই ডিরেকশন বানাবে, তা না হলে তো এসি হবে না। এসির বৈশিষ্ট্য কি? এর পজিটিভ হাফ সাইকেল থাকবে, নেগেটিভ হাফ সাইকেল থাকবে। যদি নেগেটিভ হাফ সাইকেল নাই নেগেটিভ হাফ থাকে, সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল নাই থাকে, তাহলে সে তো এসি হলো না, সে তো ডিসি হয়ে গেল, তাই না? জি স্যার। অবশ্যই নিচেরটা জি থাকতে স্যার। হবে, না থাকলে তো সে তো ইনভার্টারই না। হ্যাঁ, এখন দেখি তাহলে জি স্যার। এটা কিভাবে কাজ করতেছে, এটা আমরা দেখি। তো এই ইনভার্টারটা তৈরি করার জন্য যে জিনিসটা করা হয়, সেখানে হলো এখানে একটা ডিসি ভোল্টেজ আছে, এই যে একটা ডিসি ভোল্টেজ, এটা হলো মনে করো কোন একটা ব্যাটারি, মনে করো কোন একটা ব্যাটারি। এই ডিসি ভোল্টেজের সাথে যে জিনিসটা করা হয় সেটা হলো এখানে দুইটা ক্যাপাসিটর লাগানো হয়। এই যে এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর। আমি একটু পেজটা একটু বড় করি, একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা ক্যাপাসিটর লাগাইছে, এখানে আরেকটা ক্যাপাসিটর লাগাইছে, দুইটা ক্যাপাসিটর লাগছে না? এই যে এই দুইটা ক্যাপাসিটর, আর এখান থেকে এটাকে কানেকশন দিয়ে আমাদের এই জায়গায় দুইটা মসফেট কানেকশন দেওয়া আছে, এখানে একটা মসফেট দেওয়া আছে, এখানে একটা মসফেট দেওয়া আছে, ঠিক আছে? আর এর মাঝখানে কি করা আছে, আমাদের লোড লাগানো আছে, অর্থাৎ যেখান থেকে যেটা আমাদের এই এসিটাকে ইউজ করবে। ধরো এটা হইতে পারে কোনো মোটর, কোনো বাল্ব, এগুলো হইতে পারে, ঠিক আছে? অর্থাৎ যে এসি পাওয়ারটাকে ইউজ করবে, এখানে একটা লোড লাগানো আছে। তো এটা অপারেট করার জন্য আমাদের যে জিনিসটা করা আছে সেখানে হলো এই যেহেতু এখানে দুইটা মসফেট লাগানো আছে, মসফেট কে অপারেট করানোর জন্য আমাদের মসফেটের গেট কানেকশনে দেওয়া আছে। এখানে একটা মসফেটের গেট কানেকশন, এখানে মসফেটে একটা গেট কানেকশন, আবার এই দুইটা থেকে আর একটা কমন কানেকশন আছে, এটা হলো একটা কমন গ্রাউন্ড কানেকশন। এই কানেকশন দেওয়া আছে, ঠিক আছে? এই কানেকশন দেওয়ার ফলে কি হবে, আমাদের এই গেট পাস গুলো দিয়ে এখানে একটা গেট পাস জেনারেট করব। এই গেট পাস গুলো দিয়ে এই মসফেট গুলোকে অন অফ করব। এই মসফেট গুলোকে অন অফ করে আমরা এখানে এসি কারেন্ট তৈরি করব, অর্থাৎ এসি পাওয়ার এখানে আমরা জেনারেট করব। ডিসি থেকে আমরা এসি তে কনভার্ট করে ফেলবো। কিভাবে করব আমরা একটু দেখি। এখানে যে আমি গেট কানেকশন দিলাম, একটা হলো গেট কানেকশন 1 আর একটা হলো গেট কানেকশন 2, ঠিক আছে? এই গেট কানেকশন গুলো এখানে নিচের চিত্রে আলাদা করে দেখানো আছে। এটা হলো গেট কানেকশন 1, এটা হলো গেট কানেকশন আমাদের 2। এখন যখন এই গেট কানেকশন 1 অর্থাৎ G1 যখন চালু থাকে, তখন G2 বন্ধ থাকে। আবার যখন G2 চালু থাকে, তখন G1 বন্ধ থাকে। অর্থাৎ এটা চালু, এটা বন্ধ, আবার এটা বন্ধ, এটা চালু, এটা চালু, এটা বন্ধ, G1 চালু, G2 বন্ধ, এইভাবে কানেকশন গুলো দেওয়া হয়। অর্থাৎ দুইটা মসফেট কখনো একসাথে কানেক্টেড থাকে না। হয় G1 কানেকশন চালু থাকে, তখন G2 বন্ধ থাকবে, অথবা G2 চালু থাকবে, তখন G1 বন্ধ থাকবে। বুঝা গেছে? একটু বুঝতে পারছো তো? এখন মনে করো এখানে ডিসি ভোল্টেজ হলো ভি পরিমাণ ভোল্টেজ। এই ভি পরিমাণ ভোল্টেজ যখন এই দুইটা ক্যাপাসিটরের একসাথে দিয়ে পাস হবে, এটা কি ক্যাপাসিটর না? এই দিক দিয়ে যখন পাস হবে এই ভি পরিমাণ ভোল্টেজ, তখন এই ভোল্টেজটা, এই ক্যাপাসিটরটা কি পরিমাণ ভোল্টেজে চার্জ হবে? V/2 ভোল্টেজে চার্জ হবে। এই ক্যাপাসিটরটা V/2 ভোল্টেজে চার্জ হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজ দিয়ে যখন দুইটা ক্যাপাসিটরকে চার্জ করা হয়, কানেকশনটা এখানে আলাদা করে দেখায়। মনে করো এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়ে আমি কি করতেছি, দুইটা ক্যাপাসিটরকে চার্জ করতেছি। এখানে একটা ক্যাপাসিটর লাগাইছি, ধরো এখানে একটা ক্যাপাসিটর লাগাইছি। তো দুইটা ক্যাপাসিটরকে যখন সিরিজে কানেকশন করব, একটা পার্টিকুলার ভোল্টেজ, ধরো এখানে 10 ভোল্ট আছে,
10 ভোল্ট। এই ক্যাপাসিটর দুইটার মান ধরো সমান, এটাও যে পরিমাণ যে ক্যাপাসিটর, এটা ধরো একই ক্যাপাসিটর, মান একদম সেম। তাহলে কি হবে, এই ক্যাপাসিটর 5 ভোল্টে চার্জ হবে, এই ক্যাপাসিটর 5 ভোল্টে চার্জ হবে, তাই না? দুইটা মিলে হবে 10 ভোল্ট, 5 তাই না? ভোল্টে। জি স্যার। আর সিরিজে তখন এই ভোল্টেজটা যাবে, তখন দুইটা ভাগে স্যার। ভাগ হয়ে যাবে না, এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, তো দুইটা মিলে হলো 10 ভোল্ট। তো এরকম ভাবে এখানে যদি ভি পরিমাণ ভোল্টেজ থাকে, এই ক্যাপাসিটর ভি/2 ভোল্টেজে চার্জ হবে, এই ক্যাপাসিটর ভি/2 ভোল্টেজে চার্জ হবে। এটুকু বুঝতে পারছো তো? জি এটুকু স্যার। বুঝতে পারছো? আচ্ছা, জি এখন স্যার। জি স্যার। এখন মনে করো আমাদের T1 চালু আছে, এটা ধরো অন, এটা চালু আছে, এটা অন। মনে করো T2 অফ, এটা অফ, এটা অফ। T1 যখন চালু, T2 যখন অফ, তখন যে জিনিসটা হইতাছে সেটা হলো যে এই এই পাওয়ারটা, অর্থাৎ এই ভোল্টেজটা, এই যে এই V/2 ভোল্টেজ, এখন ঘটনা হলো এটা তো অফ, এটা তো অফ, তাই না? এটা তো অফ। এটা অফ মানে কি, এই পার্ট, এই অংশটুকু বাতিল, এই অংশটুকু বাতিল, এই অংশটুকু নাই। অফ মানে এই অংশটা নাই, তাই তো? এই কন্ডিশনে এই R1 লোডের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ কত তাহলে বলতে পারবা? স্যার কোনটা অ্যাক্রসে? এই যে R1 লোডের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ কত? R1 অ্যাক্রসের অ্যাক্রস অ্যাপ্লাই ভোল্টেজ স্যার V/2। V/2, কারণ হলো এই অংশে এই জি স্যার। এইটুকু আর এইটুকুর মধ্যে ভোল্টেজ কত? এই দুই টার্মিনালে V/2, স্যার তাই না? V/2। এই দুই টার্মিনালে অ্যাক্রসে ভোল্টেজ হলো জি। V/2, আর এই টার্মিনাল আর এই টার্মিনাল তো একই, এটা তো একই টার্মিনাল। তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত? V/2, কারণ এই দুইটা কি প্যারালাল, তাই না? হুম। তাহলে এটা যদি জি V/2 স্যার হয়, প্যারালাল। তাহলে রেজিস্টর অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ V/2, এন্ড V/2 এর মধ্যে ভোল্টেজ কারেন্ট তাহলে কোন দিক দিয়ে ফ্লো হইতাছে? কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হইতাছে, তাই না? এদিক দিয়ে কারেন্ট ফ্লো ডান হইতাছে দিক না? দিয়ে। হ্যাঁ। এদিক দিয়ে কারেন্ট ফ্লো জি হইতাছে, স্যার। এদিক দিয়ে কারেন্ট আসতেছে, যে কারণ এই ব্যাটারি থেকে ভোল্টেজ গিয়ে এই V/2 ভোল্টেজ এদিক দিয়ে ফ্লো হয়ে আসতেছে, এইভাবে তো কারেন্টটা ফ্লো হইতাছে। অর্থাৎ হুম। কারেন্টের ডিরেকশন হলো লোডের জি একটা স্যার। এখানে এইদিকে কারেন্টের ডিরেকশন। এটুকু বুঝতে পারছো তো? জি অর্থাৎ স্যার বুঝছি। এই ডিরেকশনে V/2 পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে যদি এই T2 হুম। ট্রানজিস্টরটা অফ থাকে। এটুকু বোঝা গেছে তো? জি স্যার একটা অফ থাকবে T2। হ্যাঁ। এখন আমি যে কাজটা করব, এখন মনে করো আমার T2টা অন করব, এখন মনে করো একটা চালু করে দিব। T1 অফ হয়ে যাবে। হ্যাঁ, এখন ধরো T1টাকে অফ করে দিব, অফ করে দিব, এটা ধরো অফ করে দিলাম, এখন এটা অফ করে দিলাম, হুম। আর এটাকে অন করে দিলাম। জি স্যার। আর এটাকে যখন অন করলাম, এই অংশটা কিন্তু বাতিল হয়ে গেল, এই অংশটা আমার নাই হয়ে গেল, বাতিল হয়ে গেল। বাতিল এই হবে। অংশটা যদি বাতিল হয়ে যায়, এখন আমাকে বলো এই RL লোডের অ্যাক্রসে, এই যে এই লোডের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ কত? স্যার অ্যাপ্লাইড ভোল্টেজ RL এর ইয়েতে অ্যাপ্লাইড ভোল্টেজ এখানে আছে গেটের সেখানে তো হবে অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস মানে V/2। না না আগেরটার মতোই। হ্যাঁ, কারণ কি, এখন কারেন্ট এদিকে যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ এটা বন্ধ, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এখন কি হচ্ছে, হুম। কারেন্ট এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? এদিক দিয়ে আসার পর এই জায়গা ক্যাপাসিটর থেকে দিয়ে। এই জায়গার এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত? V/2, কারণ ক্যাপাসিটর চার্জ V/2। হয়ে আছে V/2 তে। এই দুই টার্মিনালে ভোল্টেজ যদি V/2 থাকে, হুম। এই টার্মিনাল আর এই টার্মিনাল একই, জাস্ট প্যারালাল, এই লোড আর এটা একই প্যারালাল কানেকশন না, সুতরাং RL এর অ্যাক্রসে ভোল্টেজ V/2। জি স্যার। কিন্তু কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে এই দিক দিয়ে, এই ডিরেকশন দিয়ে, এই ডিরেকশন দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? কারণ এটা যেহেতু চালু, কারেন্ট কি স্যার এই দিক দিয়ে RL গিয়ে এর মধ্যে দিয়ে। এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? কারেন্ট, অর্থাৎ RL এর অ্যাক্রসে কারেন্টের ডিরেকশন কোন দিকে? এইদিকে, এইদিকে না? নিচের দিকে। হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। দেখো প্রথমবার কারেন্টের ডিরেকশন ছিল এইদিকে, অর্থাৎ ডান থেকে বামে। দ্বিতীয়বার কারেন্টের ডিরেকশন হলো বাম থেকে ডানে। তাহলে প্রত্যেক সাইকেলের জন্য V1 চালু থাকলে কারেন্টের ডিরেকশন হলো ডান থেকে বামের দিকে, আর G2 চালু থাকলে কারেন্টের ডিরেকশন হচ্ছে বাম থেকে ডানের দিকে। অর্থাৎ আমাদের কারেন্ট অল্টারনেট করতেছে না, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা এসি হিসেবে ট্রিট করতেছে,
অর্থাৎ আমরা দিলাম একটা ইনপুট সাপ্লাই দিছি, আমাদের আউটপুট হয়ে গেল একটা এসি, কিন্তু এটার অ্যামপ্লিটিউড হাফ হয়ে গেল, অ্যামপ্লিটিউড হয়ে গেল v/2, অ্যামপ্লিটিউড কি হয়ে গেল v/2 হয়ে গেল, যে কারণে V/2 এর নাম হলো হাফ ব্রিজ ইনভার্টার, সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার। ক্লিয়ার? জি স্যার। এটুকু বুঝতে পারছো তো? আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা আর আজকে আর